যে আমরা প্রথমে একটি স্ট্রেট লাইন ড্র করে নেব বিটুইন গ্রিন মার্কার এবং রেড মার্কারে। তো এই রোডটা যদি আসে, আপনি এভাবে মনে রাখবেন যে এখান থেকে আপনি হোয়াইট হর্স রোড দিয়ে আপনি বের হয়ে আসবেন। ডিসেন্ড করতেছে মানে আপনার সেফগার্ড করতেছে যাতে আপনি পেভমেন্টগুলোতে টাচ না করেন। জিএলটিসি একাডেমিতে স্বাগতম। আমরা সর্বদাই আপনাদের পাশে থাকার চেষ্টা করি, আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য। এখন আমরা চেষ্টা করব এই ভিডিওতে এটি খুবই গুরুত্বপূর্ণ টপোগ্রাফিক্যাল রুট নিয়ে আলোচনা করার। যদিও এটি আমাদের চ্যানেলে আছে কিন্তু সেটি ইংলিশে, তাই অনেক বাংলা ভাষাভাষী ভাইয়েরা আমাদের রিকোয়েস্ট করে থাকেন যে আমরা যেন বাংলা ভাষায়ও এক্সপ্লেনেশন দিয়ে আমরা এটা দিতে পারি, এতে তাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো আমাদের বাংলা, উর্দু এবং ইংলিশ বা হিন্দি এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আমাদের এখানে অ্যাভেলেবল আছে। ইভেন আপনারা যদি কেউ ট্রেনিং নিতে চান তাহলে এই 3টা ভাষাতেই আপনারা নিতে পারবেন। ইভেন সিলেটি ডায়ালেক্ট দুইটাই অ্যাভেলেবল। আচ্ছা, তো আজকে আমরা যেটা করব, এই ভিডিওতে আমরা চেষ্টা করব একটি খুবই 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 গুরুত্বপূর্ণ রুট, যেটা মূলত সেন্ট্রাল লন্ডনে একটি রুট, এখানে আমাদের গ্রিন মার্কার থেকে রেড মার্কারে যেতে হবে, এবং এটা আমরা চেষ্টা করব বাংলা ভাষায় সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়ে শেষ করতে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তো প্রথমে বলে রাখি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা আমাদের এই চ্যানেলে টিএফএল সম্পর্কিত সমস্ত আপডেট দিয়ে থাকি, বিশেষ করে সেরু, টপোগ্রাফিক্যাল এবং B1। পাশাপাশি আমরা লাইফ ইন দ্য ইউকে, ড্রাইভিং থিওরি টেস্ট সহ আরও সমস্ত ধরনের অ্যাপ্লিকেশনে আমরা সহযোগিতা করে থাকি। তাই আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যে কোনো প্রয়োজনে আমাদের নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা, এখন আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওতে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি করতে হবে, আপনি যদি জেনে থাকেন আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে অবশ্যই জানবেন যে আমরা প্রথমে একটি স্ট্রেট লাইন ড্র করে নেব বিটুইন গ্রিন মার্কার এবং রেড মার্কারে। এতে আমাদের লাভটা কি হচ্ছে যে এটা আসলে আমাদের অনেকভাবে সহযোগিতা করবে। প্রথমত, আপনি যখন একটা স্ট্রেট লাইন ড্র করবেন, আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যদি প্রশ্নতে লক্ষ্য করেন যে প্রশ্নটা কি করে, সেখানে আসলে আমাদের জিজ্ঞেস করে ড্র অর প্ল্যান এ মোস্ট ডাইরেক্ট রুট। সো মোস্ট ডাইরেক্ট রুটটা কিন্তু চায়। ধরুন আপনি যদি টেকনিক্যালি চিন্তা করেন যে মোস্ট ডাইরেক্ট রুট আসলে কোনটা, সেটা হচ্ছে অবশ্যই এই স্ট্রেট লাইনটা। কারণ আপনি এখান থেকে এখানে সবচাইতে কম সময়ে কিন্তু এইভাবে কোনাকুনি হিসেবে চলে আসতে পারেন, কিন্তু যেটা আসলে বাস্তবে পসিবল না, শুধুমাত্র প্লেন থাকলেই পসিবল। তাছাড়া আপনাকে কি করতে হবে যে গাড়ি দিয়ে, রাস্তা দিয়ে ড্রাইভ করে আসতে হবে। সো এখানে আমরা প্রিটেন্ড করব যে আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি। আচ্ছা, তাহলে এটা যদি আমাদের মোস্ট ডাইরেক্ট রুটের স্ট্যান্ডার্ড হয়, অর্থাৎ আমরা যদি এটাকে স্ট্যান্ডার্ড মানি, তাহলে আমরা এটার যত কাছাকাছি থেকে আমাদের রুটটা প্ল্যান করতে পারবো বা আমরা ড্র করতে পারবো, আসলে ততই আমাদের রুটটা মোস্ট ডাইরেক্ট রুট হবে। তো এটা আসলে কোনো ইউনিভার্সাল ট্রুথ না। ইভেন অনেক রুটেই আপনারা দেখবেন এটা কাজ করতেছে না, কিন্তু এই অধিকাংশ রুটে এটা কাজ করবে। তাই আমাদের সাজেশন হচ্ছে যে সর্বপ্রথম এরকম একটা স্ট্রেট লাইন ড্র করে নেবেন। তারপরে কি করতে হবে, আপনার প্ল্যান তৈরি করতে হবে। তখন জুম করবেন। এটা হচ্ছে মানে অধিকাংশ মানুষেরই দুর্বলতা। আমরা যখন ড্র করি কিংবা প্ল্যান করি, আমরা প্রপারলি জুম করি না। এতে সমস্যা কি হয়, আমরা রুটগুলো ভালোভাবে দেখতে পারি না, যার কারণে আমরা সিলি মিস্টেকসগুলো করি। আচ্ছা, তখন আমরা প্ল্যান তৈরি করতেছি। যখন প্ল্যান শেষ হয়ে যাবে তখন আমরা ড্রয়িং করা শুরু করব। তো প্ল্যান হচ্ছে আমি এখানে আসি এবং স্ট্রেট লাইন দেখেন, এটা স্ট্রেট লাইনটা কিন্তু আপনার প্ল্যানিংয়েও হেল্প করবে। তো স্ট্রেট লাইন আপনাকে বলে দিচ্ছে আপনাকে এই দিকে যেতে হবে। তাহলে আমরা যেহেতু এখানে আছি, যেটা ওয়ান ওয়ে, আমরা এদিকে বের হয়ে আসতে পারবো না, কারণ এটা ওয়ান ওয়ে। তাহলে আমাদের কি করতে হবে, এদিকে বের হওয়ার পরিকল্পনা করতে হবে, প্ল্যান তৈরি করতে হবে। আমি যেহেতু এখানে আছি, তাহলে আমি এদিকে বের হইতে পারতেছি, আমি আবার এই দিকেও যেতে পারবো না। তাহলে আমাকে অপশন আছে, আমাকে এদিকেই আসতে হবে। তো এদিকে আসার পরে অনেকেই কি করবে, উপর হয়ে এই দিক হয়ে এইভাবে এসে এইভাবে বের হবে, যেটা কোনো সমস্যা নেই, এটা সম্ভব। কিন্তু এর থেকেও মোস্ট ডাইরেক্ট রুট যেটা হচ্ছে, আপনি যদি এখান থেকে জাস্ট লিটারেলি এদিকে বের হয়ে আসেন, তারপরে দেখেন এটা কিন্তু ওয়ান ওয়ে এদিকে যাচ্ছে, রাইট?
সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে ঢুকতে পারতেছেন। আর এটার মানে এইটা না যে আপনি এদিকেই যেতে হবে, মানে এরোকে ফলো করতেই হবে না। এটার মানে হচ্ছে যে রোডটার ডাইরেকশন ওরা বলে দিছে। তো আপনি এখানে এসে আপনি ইজিলি এই দিকে বের হয়ে আসতে পারবেন, যেটা হচ্ছে হোয়াইট হর্স রোড দিয়ে আপনি বের হবেন। তো এই রোডটা যদি আসে আপনি এইভাবে মনে রাখবেন যে এখান থেকে আপনি হোয়াইট হর্স রোড দিয়ে আপনি বের হয়ে আসবেন। তারপর এখানে আসার পর আমরা এদিকে আগাবো। এখানে স্ট্রিট লাইনটা থাকার কারণে আমাদের বারবার জুম আউট করে দেখতে হচ্ছে না যে আমরা আসলে কোথায় যাব। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, এখানে আসতে হবে। তো এখানে যখন আমি আসবো তখন আমার কাছে দুইটা অপশন খোলা, এতটুকু পর্যন্ত তো সমস্যা নাই। এখানে আসার পর আমার এইদার আমি এই দিকে চলে যাব পিকাডিলি রোড হয়ে সোজা পিকাডিলি সার্কাসের দিকে, ওর আমি সেন্ট জেমস স্ট্রিটে এসে পল মল হয়ে আমি এদিকে আগাবো। তো আমার এখানে কোনটা যোগ করতে পারবো আমি? আমার মতে আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি এদিকে যান ঠিক আছে, কিন্তু এদিকে বের হয়ে আসতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে, আপনি যদিও স্ট্রিট লাইনের আশেপাশে থাকতেছেন, কারণ এখানে অনেক ঝামেলা। এখানে ওয়ান ওয়ে আছে যেটা রেজেন্ট স্ট্রিট, বা এদিকে ঘুরে আপনার আসতে হবে হেই মার্কেট হয়ে, যেটা আসলে একটু অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব সিম্পল রাখার। মনে রাখবেন যে যত আপনি টার্নিং কম নেবেন আপনার জিনিসটা তত সুন্দর দেখাবে। আচ্ছা, তো আমরা এখান থেকে সেন্ট জেমস স্ট্রিট হয়ে পলমল হয়ে চলে আসবো, যেটা আমরা ওইদিকে না ঘুরে এদিকে আসলাম। আচ্ছা, তারপর এদিকে আসার পরে দেখেন এটা হচ্ছে কি, এটা কিন্তু এটা কাইন্ড অফ আপনি এটারে কি বলতে পারেন, রাউন্ড অ্যাবাউটের মতো করে বলতে পারেন। এবং এখানে যে ব্লু সাইনটা আছে এটা আপনি ইউজ করতে পারবেন না। অলওয়েজ মনে রাখবেন এটা ব্লু বলেন আর পার্পল বলেন, আমার কাছে এটা ব্লু, তাই আমি এটা ব্লুই বলি আমার ভিডিওগুলোতে। তো এই ব্লুর সাইন এবং এই যে পিঙ্ক সাইন, এই যে কালার, এই ডার্ক পিঙ্ক, তারপরে এখানে দেখেন লাইট পিঙ্ক, আমার মতে আর কি, বুঝে নিয়েন। তো এটা আপনি আসলে ব্যবহার করতে পারবেন না। তো এই দুই কালারগুলো রেস্ট্রিক্টেড, কালারের নাম যাই হোক। আচ্ছা, তো পোলমল থেকে আপনি এখানে হয়ে ঘুরে চেয়ারিং ক্রস হয়ে আপনি এদিকে আসবেন। এদিকে আসার পর আবার এখানে একটা রাউন্ড অ্যাবাউট, আবার এটা ইউজ করতে পারবেন না। তো এটা হয়ে আপনি এই দিকে গিয়ে এই দিকে চলে আসবেন, কাইন্ড অফ রাউন্ড অ্যাবাউট বানাবেন। এটা আমরা দেখাবো কীভাবে ড্র করতে হবে, আমরা এখন প্ল্যান বানাইতেছি। এখানে আসার পর দেখেন সোজা যাইতে পারবো না, এটা ওয়ান ওয়ে, মাঝখানে একটা চার্চ আছে, তাইলে আমি অবশ্যই এইদিকে যাব অল্ড উইচ হয়ে। দেন আমি এখানে দেখেন আবার একটা চার্চ, তো এই চার্চটা রাস্তার মাঝখানে আছে এবং এদিকেও আপনি যেতে পারবেন, এইদিকেও আপনি যেতে পারবেন, কিন্তু খুবই কেয়ারফুলি যেতে হবে। এটা যদি আপনি টাচ করেন তাহলে আপনার মার্ক কমার এবং ফেইল আসারও সম্ভাবনা আছে। আচ্ছা, এখানে আসার পর সবাই কনফিউজ হয়ে যায় যে আমি কি উপর দিকে যাব, মনে করে যে আসলে সাদা রোড তো আমি ইউজ করতে পারবো না, যেটা হচ্ছে ভুল। এখান থেকে আপনি সোজা চলে আসতে পারবেন, যেটা খুবই ইজি ওয়ে, যেহেতু রোড খোলা আছে। মোস্ট ডাইরেক্ট রুট মানে কিন্তু এইটা না যে আপনার মেইন রোড দিয়ে যেতে হবে, যেটা একটা ভুল কনসেপ্ট। আমার শর্টকাট করতে হবে, ওকে, যত শর্টেস্ট এবং যত ইজিয়েস্ট ওয়ে আমার জন্য আছে। তো আমি এখানে ঘোরাঘুরি না করে আমি সোজা এখানে চলে আসলাম, এখান থেকে এখানে আসলাম। তারপর দেখেন আমি এদিকে যেতে পারবো কিন্তু এদিকে উঠতে পারবো না, সেই ক্ষেত্রে আমি আবারও এদিকে আসলাম। এদিকে আসার পর এখানে গিয়ে আমি ইজিলি চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যানিং ইনিশিয়াল, এবং আমাদের যেহেতু প্ল্যানিং আছে তাহলে আমরা এটা ইজিলি শেষ করে ফেলতে পারবো। তাই একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন আপনার প্ল্যানিংয়ে বেশি গুরুত্ব দিবেন তখন আপনার ড্রয়িং করাটা বেশি ইজি হয়ে যাবে। যেমন বাংলায় একটা উদাহরণ আছে যে যখন কোনো মানুষ গাছ কাটতে যায়, সে যদি তার কুড়ালকে বেশি শার্প করে তাহলে কিন্তু গাছ ইজিলি কেটে ফেলতে পারবে। আর সে যদি মানে শার্প না এমন কোনো কোরাল দিয়ে কাটতে যায় তখন তারে কষ্ট করতে হবে, টাইম বেশি স্পেন্ড করতে হবে। ঠিক একইভাবে আপনি যখন আপনার ইনিশিয়াল স্টেজ, যেমন ড্রয়িংয়ে আপনি যখন প্ল্যানিংয়ে যখন আপনি সময় দিবেন তখন আপনার ড্রয়িংটা ইজি হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে আমরা কী করলাম, একটা স্ট্রেট লাইন ড্র করেছিলাম, তারপর আমরা প্ল্যানিং করলাম। এই দুইটা স্টেপ পার হওয়ার পরে আমরা এখন ড্রয়িং করব। ক্লিয়ার করে দিলাম। এখন আমরা জুম করব। দেখেন আমি কিন্তু অলরেডি জানি, কারণ আমি অলরেডি প্ল্যান করে ফেলছি যে আমি কোন দিকে যাব না যাব। ওকে, এখান থেকে আমাকে সোজা আমি বের হচ্ছি। সবসময় আমাকে লেফটে থাকতে হবে। এই ভিডিওতে এই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি না। আমাদের কোন কোন বিষয়গুলো আপনার অ্যাভয়েড করতে হবে এই বিষয়ে আমাদের চ্যানেলে অনেক ভালো এক্সপ্লেইন করা ভিডিও আছে, ওইটা আপনি দেখে নেবেন। আচ্ছা, আমরা দেখেন অলওয়েজ লেফটে থেকে আসতেছি। আচ্ছা, এখানে আরেকটা টিপস হচ্ছে যে আপনি সবসময় লেটার্সগুলো ইউজ করবেন। যেমন আমি এসে আসি, আমি জেতে যাব, আবার এসে আসবো, টিতে আসবো। তো এই বিষয়টা আপনাকে অনেকভাবে হেল্প করে। যেমন ধরেন যে এটা আপনার লাইনটা খুবই স্ট্রেট করতেছে,
ডিসেন্ড করতেছে, মানে আপনার সেফগার্ড করতেছে যাতে আপনি পেভমেন্টগুলোতে টাচ না করেন, কারণ যখন আপনি টাচ করবেন আপনি ফেল হয়ে যাবেন। আমরা সোজা যেতে থাকবো যেভাবে আমরা প্ল্যান করেছিলাম, গুরুত্বের সাথে দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এই পাশটা আমাদের এইভাবে যেতে হবে অ্যাকর্ডিংলি যেভাবে রোডটা আছে, উল্টাপাল্টা করলে হবে না। এখানে আমরা অল দ্য ওয়ে ডিতে যাব, এখানে ডিটা এদিকে দেওয়ার মানেই হচ্ছে যে ওই দিকে নিয়ে আমার টার্নিং নিতে হবে, কারণ এখানে অন্য ট্রাফিকগুলোও থাকবে। আচ্ছা, এভাবে আমি সেম টু সেম রোড যেমন আছে ওইভাবে যাব, এবং আমি যখন লেটারগুলো ফলো করব, টপ অফ দ্য লেটার বটম অফ দ্য লেটার, তখন আমার ড্রয়িংগুলো সুন্দর হবে। আমি এবার এতে যাচ্ছি। এখানে অনেক ইররিলেভেন্ট সাইন থাকবে, যেটার জন্য আপনারা সাইনগুলো চেনার জন্য, যেমন স্টার আছে, এটা চার্চ আমি বললাম, এরকম টি দেখবেন, টয়লেট বা যে কোনো কিছুই, ওইটা যখন আপনি বুঝতে চাইবেন তখন আপনার দেখেন অল্পর জন্য লেগে গেছে, তো আমি আরও কেয়ারফুলি যেতে হবে। এটা যদি আপনি জুম না করেন, আপনি যদি এইভাবে যান, ফর এক্সাম্পল দেখেন জুম আমি করলাম না, এখানে এইভাবে আসলাম, আপনি জুম করেন দেখেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে কেন ভাই 57 পাই অথবা 59 পাই, এই বিষয়গুলোর কারণে। এর জন্য আপনার সবসময় ম্যাক্সিমাম জুম করতে হবে। আমি এখানে আসলাম, বেশি চলে গেছে, এখানে আসলাম, বেশি চলে আসলাম না তো আবার, হ্যাঁ আমার ডেস্টিনেশন হচ্ছে এখানে। এভাবে যদি কখনো আমার মতো ডেস্টিনেশন হারায় ফেলেন, তাহলে আবার এইভাবে একটা টান দেবেন, তাহলে আবার একটা প্ল্যান করে ফেলেন, বাইরে আপনি প্ল্যান ভুলেই যেতে পারেন। আচ্ছা, তারপর এইভাবে আসলাম, আসতে থাকলাম। দেখেন আমার প্ল্যানটা কিন্তু রেডি আছে, এর জন্য আমি খুবই সহজে চলে আসতে পারতেছি। এখন আপনার যদি কোনো প্ল্যান না থাকতো, তাহলে আপনি চিন্তা করতেন যে আসলে আমি কই যাব, কি করব, বা আপনার অনেক সময় নষ্ট হইতো। এই পাশটা আপনাকে এইভাবে ঘুরে আসতে হবে, তারপর আমি এই দিকে ঢুকে যাবো। এটা ওয়ান ওয়ে, এখান থেকে শুরু, এখানে এটা আবার টু ওয়ে। একটা বিশেষ সবসময় মনে রাখবেন যে যেখানে ওয়ান ওয়ে সাইন নাই সেটা কিন্তু টু ওয়ে, যতটুকুতে সাইন আছে ঠিক ততটুকুই ওয়ান ওয়ে। তারপর আমি সরাসরি চলে গেলাম, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমার মতে, আমাদের মতে সবচেয়ে ডাইরেক্ট রুট। আমি যদি এটা স্ট্রেট লাইন আবার ড্র করি, তাহলে আপনি দেখতে পাবেন দেখেন সবচেয়ে ক্লোজেস্ট। এর থেকে ভালো রুট যদি আপনি করতে পারেন আপনি বেশি মার্ক পাবেন, বাট আমাদের ফাইন্ডিংস অনুযায়ী এর থেকে ভালো রুট নাই। হ্যাঁ, তো এইভাবেই আসলে আমরা বিষয়গুলো আমাদের স্টুডেন্টদের 1-to-1 ট্রেনিংয়ের মাধ্যমে শিখিয়ে থাকি, এবং আমরা খুবই টাইমের বিষয়ে খুবই ফ্লেক্সিবল, ল্যাঙ্গুয়েজের বিষয়ে আমরা খুবই ফ্লেক্সিবল। তাই আশা করব আপনার যে কারো যদি সহযোগিতা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং খুবই জরুরিভাবে যে আপনি যখন কোনো সহযোগিতা কারো কাছ থেকে নিতে চাইবেন, তখন বিষয় হচ্ছে যে আপনাকে যাচাই করে নিতে হবে। তাই আমাদের এই ভিডিও দেখার মাধ্যমে আপনি জানলেন যে আমরা কিভাবে ট্রেনিং দিই। পাশাপাশি এই ভিডিও দেখা কিন্তু আপনার এনাফ না। আপনি যদি সাঁতার কাটতে চান কিংবা সাইকেল চালাইতে চান, তাহলে আপনার ভিডিও দেখলেই হবে না। ঠিক একইভাবে এটাও আপনি ভিডিও দেখলেই হচ্ছে না, কারণ এখানে আপনার অনেক টুলস ব্যবহার করতে হবে, কম্পিউটার কীভাবে ব্যবহার করতে হয়, মাউস কীভাবে ব্যবহার করতে হয়, এইটা আপনারে জানতে হবে। তাই খুবই জরুরি যে আমরা এই জিনিসটা ট্রেনিং করব, ট্রেনিংয়ের মাধ্যমে আমরা নিজেদের দক্ষ করে তুলব, তাহলে এই প্রথমবারেই আমরা TFL এর এক্সামটা পাস করে ফেলতে পারবো। সবাই ভালো থাকবেন, যাদের প্রয়োজন আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সিলেটিও মাতি, বাংলায়ও মাতি, অবশ্যই ইনশাআল্লাহ যারা দরকার লাগবো তারা আমরা ও নাম্বারে যোগাযোগ করুক। ধন্যবাদ ফর ওয়াচিং।